চলে এসেছি 5th মে রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে গণ্ড যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা কর্কট রাশি বিপ্রবর্ণ, রাক্ষসগণ অষ্টোত্তরী চন্দ্র ও বিংশোত্তরী বুধের দশায় জন্মগ্রহণ করবে। যদি কারোর মৃত্যু ঘটে সে মৃত্যুতে কিন্তু কোনো দোষ নেই। যে সময়টা কাজকর্মের জন্য ভালো সেই সময়টা হচ্ছে সকাল 6টা 46 থেকে 10টা 15, আবার 12টা 51 থেকে 2টো 22, সন্ধে 6টা 51 থেকে 9টা 1। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন, কালকে আপনার কালার হচ্ছে একদম হলুদ, সাদা, ক্রিম, ইভেন পিঙ্ক কালারও চলবে। অ্যাংজাইটি তো মেষ রাশির এখন টানা চলছে, একটা অ্যাংজাইটি, টাকার চাপ তো চলবেই, তবে কালকে আশেপাশে মানুষের থেকে আপনি হেল্প পেতে পারেন। তবে বাবার বা পিতৃস্থানীয় কারো শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। ফ্যামিলিতে একটু আপস অ্যান্ড ডাউনস যাবে। প্রেমিক প্রেমিকাদের রিলেশন ওকে, ট্যুর অ্যান্ড ট্রাভেল মিডিয়াম রেজাল্ট দেবে। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন, কালকে কিন্তু আপনি লাল, কমলা এ ধরনের কালার ইউজ করতে পারবেন। সাদা একটু অ্যাভয়েড করলে ভালো। বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ অকারণ ঝামেলা বা ঝঞ্ঝাট ভোগ রয়েছে, মানে যেচে যেচে বলে না যে ঝামেলা নিয়ে আসা সেটা, তাই লোকের সাথে বুঝে শুনে কথা বলবেন। অনেক দিনের কোনো আটকে যাওয়া কাজ বা মনের ইচ্ছে কিন্তু অবশ্যই পূরণ হতে পারে, সেই জায়গাটা একটা ভালো জিনিস হয়ে আছে। এবং বৃষ রাশির কিন্তু কালকে ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব সাবধানে করা উচিত। অন্যমনস্কতায় চোট আঘাত প্রবণতা দেখাচ্ছে। শরীরের এনার্জি একটু কম থাকা বা আলসেমি কিন্তু থাকবে। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন, আপনার কালার হচ্ছে কালকে ইয়েলো, গ্রিন, রেড। কালকে আমি সব জানি, আমি সব পারি, এরকম এই অহংভাবটা থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। কালকে একটু অন্য লোকের কথাও আপনাকে শুনতে হবে এবং টিম প্লেয়ার হতে হবে। আপনার কালকে হঠাৎ করে কোনো বিপদ বা হঠাৎ করে কোনো ঝামেলা আসতেই পারে, সেটা কিন্তু আপনি নিজে একা সামলাতে পারবেন না, কিন্তু আশেপাশে মানুষের সহায়তায় বেরিয়ে যাবেন, আলটিমেটলি ক্ষতি হবে না। তাই কালকে একটু টিম প্লেয়ার করুন এবং লোকের কথা বা লোকের পরামর্শ শুনুন। কালকে কিন্তু ইনভেস্টমেন্ট নিশ্চয়ই হতে পারে মিথুন রাশির ক্ষেত্রে। একটা মিডিয়াম দিন, বিজনেসের জন্য খুব ভালো দিন কালকে। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন, একদম ক্রিম কালার, ছাই কালার, ধূসর, মানে এই ধরনের কালারগুলো একটু ডাল শেড ইউজ করলে ভালো। কালকে লাভের দিন, কালকে কাজ করার দিন, কিন্তু কালকে সবাইকে নিয়ে কাজ করার দিন, মানে খালি আমারটুকু দেখা নয়, আশেপাশের মানুষকে নিয়ে একসাথে চলার দিন। জব যারা করছেন তাদের জন্য যথেষ্ট পজিটিভ দিন, কোনো ভালো খবর পেতে পারেন। বিজনেসম্যানদের মোটামুটি একটা গড়পত্তা দিন। পুরনো বা রিপিট কাস্টমার হবে, নতুন কাস্টমার পেতে একটু প্রবলেম হতে পারে। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন, কালকে রেড কালারের উপর থাকতে হবে। কালকে কিন্তু সমস্যার দিন, ক্ষতির দিন। কালকে খুব সাবধানে পা ফেলতে হবে, কোনো ইনভেস্টমেন্ট চলবে না। ট্যুর অ্যান্ড ট্রাভেলও সাবধানে করতে হবে। হেলথের জায়গাটাও একটু দেখে শুনে থাকতে হবে। কালকে কিন্তু ভুল সিদ্ধান্তে ক্ষতি রয়েছে, এবং কালকে কাউকে টাকা ধার দেবেন না, কারোর থেকে টাকা নেবেন না, সেই টাকা কিন্তু যাচ্ছেই যাচ্ছে। বাড়িতে কিছু সমস্যা হতে পারে যেটার জন্য মন বিক্ষিপ্ত থাকতে পারে। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন, কাছের মানুষের সাথে কিন্তু তুতু মেমে হতে পারে। এবং কন্যা রাশি কালকে সবুজের উপর থাকবেন পুরো। এবং কন্যা রাশি কালকে মুখ বন্ধ করে থাকা উচিত। কাজ কর্মক্ষেত্র ভালো, পার্সোনাল লাইফ যতটা কালকে ডিস্টার্ব, কর্মক্ষেত্রটা কিন্তু খুব ভালো। বিজনেসম্যানদের নতুন ইনভেস্টমেন্ট ভালো, নতুন কিছু শুরু করার জন্যে ভালো। কিন্তু চাকরি ক্ষেত্রে কিন্তু একটা মিডিয়াম দিন হতে চলেছে, তো সেখানেও কিন্তু একটু কথা বলা নিয়েই প্রবলেম হবে, তাই মুখটা বন্ধ রাখুন। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন, হোয়াইটের উপর যে কোনো শেড চলবে। পিঙ্ক কালার, ল্যাভেন্ডার কালার, মিষ্টি মিষ্টি কালারগুলো কালকে পড়ুন। কালকে যারা আর্টিস্টিক ফিল্ডে রয়েছেন তাদের জন্য ভালো দিন। পরীক্ষার্থী বা বিদ্যার্থীদের জন্য কিন্তু আরেকটু সিরিয়াস হতে হবে। কালকে একটা স্টেবল দিন হতে চলেছে, একটা বলে না যে মিডিয়াম, একটা মানে খুব হ্রাস করছি না, খুব প্রেশার নিচ্ছি না, কিন্তু সব মোটামুটি হচ্ছে, ওরকম মোটামুটির দিন। কালকে মানসিক স্বস্তিটা বেশি হবে, তবে হেলথের জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন, একদম রেডের উপর থাকুন। হোয়াইট, ইয়েলো সব কালার চলবে, ব্লু বাদ দিয়ে। বৃশ্চিক কালকে সমস্যার সমাধান করবে। অনেক ঝামেলা ঝঞ্ঝাট পেয়েছি, এবার একটু ঠান্ডা মাথায় সব এবার নিই। এতদিন সবাই বলেছে, আজকে আমি একটু বলি, এরকম একটা মনোভাব থাকবে। অ্যাম্বিশন বা অনেক দিনের ইচ্ছে পূরণ হতে পারে। কালকে চেষ্টা করুন, কালকে যে কোনো দিকে চেষ্টা করুন, সব রকমভাবে চেষ্টা করুন। যেখানে মনে হচ্ছে এই জায়গাটা পাকিয়ে গেছে, এটার কিছু ঠিক হয়নি, সেখানেও চেষ্টা করুন, সফলতা আসবেই। আপনি যদি ধনুরাশি ধনু লগ্নের মানুষ হন, একদম হোয়াইট, ইয়েলো এই কালার ইউজ করবেন। কালকে শরীরটা অনেকটা বেটার হবে। কালকে অনেক দিন ধরে মানে ভালো লাগছে না শরীর, এটা ওটা হচ্ছে, সেখান থেকে ফিরবে। কিন্তু ধনুরাশির কালকে একটু হতাশার দিন। কালকে যেভাবে যে জিনিসগুলো প্ল্যান হবে সেগুলো হবে না। দিনের শুরুটা খুব ভালো হবে, মনে হবে যে সব ঠিকঠাক চলবে, কিন্তু দিনের শেষটা একদম ভালো হবে না। তো আলটিমেটলি ধনুরাশির হাতে কিন্তু ফক্কা থাকবে। তাই একটুখানি ইনভেস্ট করা থেকে দূরে থাকবেন, বড় সিদ্ধান্ত নেবেন না। চলছি চলবো একটা মনোভাব নিয়ে জিনিসটা করুন। যারা হাউসওয়াইফ বা যারা বাড়িতে থাকেন তাদের কিন্তু ফ্যামিলির কিছু মনোমালিন্য গায়ের উপর পড়বে, বদনাম
যোগ। আচ্ছা, আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন, হলুদ, নীল, লাল এ ধরনের কালার ইউজ করবেন। হঠাৎ করে কোনো রোগ সম্ভাবনা ফ্যামিলির বা আপনার হতে পারে, কিন্তু দীর্ঘদিন ধরে যারা রোগে ভুগছেন তারা কিন্তু সুস্থ হবেন। কাজের জায়গাটা যথেষ্ট ভালো, কিন্তু খুব প্রেশার নিয়ে কাজ করতে হবে। মানে কিন্তু কাজে সফলতা রয়েছে, মানে যে কাজটায় কালকের দিনে বাধা পাবেন বুঝবেন এটা হবেই, তাই সেই কাজটাতে বেশি এফোর্ট দেবেন। সব একসাথে করতে পারবেন না, একটা ঠিক করে নিন যে আমি আমি কোন জায়গাটা করব, কি করব, এই ভেবে জিনিসটা এগোন। কালকে বিজনেসম্যানদের জন্যও যথেষ্ট ভালো দিন, নতুন প্রোডাক্ট লঞ্চ করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন, কালকে হোয়াইট কালার ইউজ করুন, কালকে সমস্যার সমাধান করুন। খালি যারা প্রেম করছো বা যারা ম্যারিড লাইফে রয়েছে তারা কিন্তু প্রচণ্ড সাবধান, কালকে কিন্তু ভাঙাভাঙির দিন, কালকে ব্রেকআপের দিন, কালকে ছোট ব্যাপার নিয়ে বড় ঝামেলা হওয়ার দিন। কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু আমি সেই কথাটা বলবো না, বরঞ্চ আপনি কাজের মধ্যে থাকলেই কালকে ভালো থাকবেন। কালকে মানে যে কোনো কাজ, যে কোনো কিছুর একটা অল্টারনেটিভ সলিউশন বা স্মার্ট ওয়ার্ক আপনি করতে পারবেন। শেষ রাশি মীন রাশি মীন লগ্নের মানুষ, সবুজ ইউজ করো, বুদ্ধিভ্রমের দিন। কালকে প্রাপ্তিযোগ তো রয়েছেই, কাজকর্ম স্টেবল যাবে, কিন্তু নিজের বুদ্ধির দোষে অনেক কিছু হারাবে। লোক নাচিয়ে দিয়ে চলে যাবে, তুমি নাচতে থাকবে। লোকের কথায় কান দেওয়া চলবে না, বা কেউ উত্তেজিত করলে উত্তেজিত হওয়া চলবে না। এটুকুই খালি খেয়াল রাখতে হবে। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।